নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্পে 1500 টাকা প্রতি মাসে পাওয়ার জন্য তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো। কেউ কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, কেউ কেউ অফলাইনে ফর্ম ফিল আপ করেছে। এবারে অনেকেই টাকা পেয়েছে এবং টাকা পায়নি সেই সংখ্যাও কিন্তু প্রচুর রয়েছে। তো যারা টাকা পায়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে। কেন তারা টাকা পাচ্ছে না এবং কোন কোন জেলার আবেদনকারীরা টাকা দেরিতে পাবে, টাকা পেতে দেরি হবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এবং এখনও পর্যন্ত কত সংখ্যক অফলাইন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটা প্রকাশিত হয়েছে। তো সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমরা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। তাহলে তোমাদের জেলা ভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে সঠিক সময় সবার আগে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিওটার মধ্যে একটু নয়েজ হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যুবসাথী 47 লক্ষ ফর্ম ডিজিটাইজ করা বাকি, দ্রুত শেষ করার নির্দেশ। আমরা দেখে নেব ডিটেলস আপডেট কি বলা হয়েছে। তো বলা হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। অনলাইনে আবেদন করা যুবক যুবতীদের সব প্রক্রিয়া দ্রুতই হয়েছে, কিন্তু অফলাইনে যারা ফর্ম পূরণ করেছেন তাদের অনেকেরই এখনও সেই আবেদন ডিজিটাইজ করার কাজ বাকি আছে। সেটা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ অনলাইনে পুরো ব্যাপারটা আপলোড হওয়ার পরই বাকি প্রক্রিয়া শুরু হবে। সরকারের রিপোর্ট অনুযায়ী এখনও 47 লক্ষের সামান্য বেশি আবেদন ডিজিটাইজেশন করা বাকি আছে। কয়েকদিনের মধ্যে সেই কাজ শেষ করতে চাপ দিচ্ছে নবান্ন। এখন কতদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে পারবে জেলাগুলি, সেটাই দেখার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু কাজ দ্রুত এগোচ্ছে। তবে অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু সমস্ত ডেটা অনলাইনে পোর্টালে আপডেট হবে, তারপরে কিন্তু সমস্ত প্রসেসগুলো শুরু হবে। এখনো পর্যন্ত যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি 47 লক্ষের সামান্য বেশি আবেদন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডিজিটাইজেশন করা বাকি রয়েছে, এমনটাই আপডেট উঠে আসছে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে সব মিলিয়ে 60 লক্ষের কিছু বেশি আবেদনের ডিজিটাইজেশন করতে হবে। তার মধ্যে সোমবার পর্যন্ত 10 লক্ষের বেশি ফর্ম অনলাইনে তোলা সম্ভব হয়েছে। যেখানে যেমনভাবে এই কাজ হচ্ছে সেখানে সেভাবে টাকা ছাড়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এখন একটা বড় সংখ্যক আবেদনের ডিজিটাইজেশন করা বাকি, তাই এই সব আবেদনকারীকে টাকা পাওয়ার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করছে প্রশাসন। রাজ্যের রিপোর্ট অনুযায়ী সর্বাধিক আবেদন জমা পড়েছে দক্ষিণ 24 পরগনায়। এখানে অফলাইন বা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন 5,82,711 জন। 1 লক্ষের মতো ফর্ম ডিজিটাইজেশন করা হয়েছে। যেসব জেলায় আবেদনকারীর বেশি সেখানে কাজও অনেক বাকি রয়েছে। তালিকায় উল্লেখযোগ্য জেলাগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি প্রভৃতি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে নদিয়া জেলা, হুগলি জেলা, সেই সঙ্গে উত্তর 24 পরগনার জেলায় কিন্তু এখনও অনেক ফর্ম অনলাইনে সাবমিট করা হয়নি, অর্থাৎ ডিজিটাল করা হয়নি। তো এই জেলায় কিন্তু টাকা পেতে দেরি হতে পারে। তোমরা যদি এই সমস্ত জেলা থেকে হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা চেক করে নেবে তোমাদের টাকা ঢুকেছে কিনা এবং কমেন্টে জানিও। বলা হচ্ছে এই সব জেলার ক্ষেত্রে টাকা ঢুকতে কিন্তু দেরি হতে পারে।